আমার মনে হয় ভাইয়া রাজার এই ব্যাপারটা রেবা কিছুতেই মেনে নিতে পারছে না। ভেতর থেকে এই ঘটনাটা ওকে কুড়ে কুড়ে খাচ্ছে। কিছুতেই মেয়েটা স্বস্তি পাচ্ছে না। খুব স্বাভাবিক। ছেলের মৃত্যু কি অত সহজে মেনে নেওয়া যায় বল? আমি জানি সেটা দিদিভাই, কিন্তু কি জানো তো, আমরা ছেলের শোকে অন্ধ হয়ে রামপ্রসাদের উপর বড় অন্যায় করে ফেলেছি। সমস্ত দোষটা ওর ঘাড়ে দিয়ে দেওয়া হয়েছে। পূর্ণা বলছিল, আমিও না জানি দিদিভাই, আমি জানতাম রামপ্রসাদ কিন্তু রাজাকে বাঁচানোর চেষ্টা করেছিল। ওকে রামপ্রসাদ কোনোদিন আমাদের কোনো ক্ষতি করতে পারে না, আমি মন থেকে জানতাম। কিন্তু রামপ্রসাদকে যখন অ্যারেস্ট করা হলো, আমি হয়তো আটকাতে পারতাম। আমি রেবার মনের অবস্থাটা বুঝতে পারছিলাম। ও শোকে অন্ধ হয়ে গেছিল, সন্তান শোক। কিন্তু আমি হয়তো আর একটু চেষ্টা করতে পারতাম। আভা এখনো রেডি হয়নি, স্কুলে দেরি হয়ে যাচ্ছে তো। ওমা তাই তো, যাও তো ঘরে গিয়ে দেখো তো রেডি হয়েছে কিনা। তুমি ঠিক বলেছো, আমি এক্ষুনি ওকে ডেকে আনছি। যাও, না হলে তো স্কুলে যেতে লেট হয়ে যাবে, তাই না? তাড়াতাড়ি যাও। এক্ষুনি যাচ্ছি। দেখো দিদিভাই, ওইটুকু একটা মেয়ে সারাক্ষণ হাসি মুখে আছে। বাবা মা হারিয়ে গেছে, চোখের সামনে বাবাকে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে গেছে, অথচ সারাক্ষণ হাসি মুখে, সারাক্ষণ চেষ্টা করে যাচ্ছে কি করে অন্যদের খুশি রাখা যায়। কিন্তু আমি তো জানি ওর বুকের মধ্যে কত কষ্ট জমা হয়ে আছে। তুই ঠিক বলেছিস ভাইয়া, এইটুকু বয়সেও কত বুঝে, সবাইকে খুশি রাখার চেষ্টা করে। আমার না ভীষণ ইচ্ছে করে ওর জন্য অনেক কিছু করার। আমার মনে হয় ওকে সবসময় খুশি রাখা উচিত। দিদিভাই, তোমার খেয়াল আছে পূর্ণার জন্মদিন কবে? সেরকম ভাবি তো জানি না রে। তবে দাঁড়া, গত বছর যেদিন আমি বেনারস থেকে ফিরি সেদিনই সম্ভবত পূর্ণার জন্মদিন ছিল, কারণ রামপ্রসাদ আমাকে স্টেশনে নিতে গেছিল, ফিরে এসে মন্দিরে গেছিল পুজো দিতে। দিদিভাই, তুমি তো অগস্ট মাসে ফিরেছিলে না বেনারস থেকে? হ্যাঁ রে, অগস্ট বলি তো মনে হচ্ছে। আমার ডায়েরিতে লেখা আছে, ডেটটা আমি চেক করে তোকে বলে দেবো। বেশ, তুমি আমায় বলো, আমরা খুব বড় করে সেলিব্রেট করব, ঠিক আছে? সারপ্রাইজ দেবো পূর্ণাকে। দারুণ আইডিয়া ভাইয়া, পূর্ণা খুব খুশি হবে। বল, আর বলতে মানাবে? দাঁড়াও, মাকে কি বলতে হবে। এই নাও গো তোমার ওয়ালেট। সত্যি বলছি, পূর্ণা যদি এ বাড়ি থেকে বিদেয় হয় না, আমি মায়ের পুজো দেব। আর কি করব, অনেক লোক খাওয়াবো, আর একটা না বেশ বড় সড়ো করে পার্টি দেব। সত্যি বলছি। পার্টি তো হচ্ছে পরের মাসে পূর্ণার জন্য। হ্যাঁ বনি, কি বলছিস তুই? তার মানে দিদিভাই সত্যি মেয়েটাকে এ বাড়ি থেকে বিদায় করছে? ভগবান, তুমি আছো, সত্যি তুমি আছো। কে পার্টি দিচ্ছে? আরে বাবা, বুঝতে পারছো না? এটা হচ্ছে পূর্ণা বিদায়ের পার্টি। কিন্তু একটা জিনিস বুঝলাম না, পূর্ণা যাচ্ছে এ মাসে, পার্টি দিচ্ছে সামনের মাসে, ব্যাপারটা কি বলো তো? কি বলছো কি উল্টো পাল্টা? তুই কি বলতে চাইছিস সেটা আগে বল ভালো করে। আমি তো নিজের কানে শুনে এলাম পরের মাসে পূর্ণার জন্মদিন, তাই জেঠমণি আর পিউমণি মিলে প্ল্যান করছিল একটা এত বড় পার্টি করবে। বৌদিমণি,
খেতে চলো। ও বৌদিমণি, কি হয়েছেটা কি? বিরক্ত করো কেন এখন? আমাকে একটু একা থাকতে দাও প্লিজ। যাও এখান থেকে। দিদি ভাই প্লিজ একটু শান্ত হও তুমি। আমি বুঝতে পারছি তোমার মনের কষ্টটা। তোমার জায়গায় আমি হলেও হয়তো একইভাবে। না পারমিতা, আমার মতো অবস্থা যেন কারণ না হয়। না গো দিদি ভাই, তোমার সাথে যা যা ঘটনা ঘটেছে, তোমার মন সত্যি অনেক অনেক বড়। তুমি নিজের ছেলেকে যেভাবে হারিয়েছো, তারপরেও তুমি পূর্ণাকে কত ভালোবাসো, ওর কত খেয়াল রাখো। দেখো, আমরা তো সবাই জানি যে রাজাকে পূর্ণার বাবাই খুন করেছে। তা সত্ত্বেও পূর্ণাকে দেখে তোমার এতটুকু রাগ হয় না? পূর্ণাকে দেখে তোমার একবারের জন্য মনে হয় না যে পূর্ণার বাবা একটা খুনি? তুমি পূর্ণাকে কত ভালোবাসো, ওকে এ বাড়িতে থাকতে দাও। সত্যি বলতে রাজার তো এখনো বাৎসরিক কাজই হয়নি, কিন্তু তোমাদের মন এত বড়। দেখো, তোমরা পরের মাসে পূর্ণার জন্মদিন ধুমধাম করে করবে বলে ঠিক করেছো। পূর্ণার জন্মদিন করছি মানে? কি বলছো? আমি কিছু বুঝতে পারছি না। ও মাম, তুমি কিছু জানো না? দাদা তো সব জানে। ও তাহলে বোধহয় ঠিক করেছে তোমাকে একটু চমকে দেবে। কি চমকে দেবে? কি বলতে চাইছো একটু ক্লিয়ারলি বলো তো। সে কি দিদি ভাই, তুমি সত্যি কিছু জানো না? দাদা আর দিদি মিলে তো প্ল্যান করছিল পূর্ণার এবার খুব ধুমধাম করে জন্মদিন পালন করা হবে। তারপর ওই যে কবে হবে, কিভাবে হবে, অনেক লোক ইনভাইট করা হবে, তারপরে আরো কি সব নিয়ে দুজনে বলছিল। মানে ব্যাপারটা খুব। আমি কোনো এক্সকিউজ শুনতে চাই না। এই উইকের মধ্যে সাইটে কাজ শুরু হয়েছে, এটা আমি দেখতে চাই, ব্যাস। না না, সেটা আপনারা অ্যাপ্রোচ করুন সেভাবে। না, আমি নেক্সট মাসের শুরুতে যেতে পারবো না, আমার বাড়িতে ফাংশন আছে। আমি এ মাসের শেষের দিকে কি ঘুরে আসবো। অলরাইট, রাখছি। এই দেখো, আমি তোমার কাছেই যাচ্ছিলাম। শোনো, একটা খুব ইম্পর্টেন্ট কথা আছে। আমি ভাবছিলাম সামনেই তো পূর্ণার জন্মদিন, জন্মদিনটা যদি আমাদের বাড়িতে সেলিব্রেট করা যায়। বিশেষ কিছু না, ওই কয়েকটা বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, আর তোমার পূর্ণা তো এখন স্কুলে পড়ছে, স্কুলের বন্ধুদের একটু যদি ইনভাইট করা যায়, পূর্ণা খুব খুশি হবে, তাই না? না, মানে আমি খুশি হব না, আভাও খুশি হবে না। কেন, হঠাৎ কি হলো? তুমি ভুলে যেতে পারো শান্তনু, কিন্তু আমি এটা ভুলতে পারছি না। পূর্ণা হচ্ছে রাজার খুনির মেয়ে। ওর বাবাই রাজাকে খুন করেছিল। আমি বুঝতে পারছি না, হঠাৎ এতদিন পরে। এতদিন মানে? এতদিন মানেটা কি? 1 বছর হয়নি রাজা মারা গেছে, আর 1 বছরের মধ্যে তুমি ওর খুনির মেয়ের জন্মদিন পালন করো এই বাড়িতে? তুমি কিরম বাবা, তোমার লজ্জা করে না? কিছুতেই না, পূর্ণার জন্মদিন সেলিব্রেট করা হবে না।
আমি হতে দেব না।